দুই ডিওসি দেখা হয়ে গেল পাংশার কলেজ মোড়ে। কোথায়? পাংশার কলেজ মোড়ে দেখা হয়ে গেল। কামরা কামড়ি করার জন্য প্রস্তুত। বুঝতে হবে ডিওজির খাসলত বড় খারাপ। কোন আলেম যদি কোন এলাকায় যায় কোরআন হাদিস প্রচার করবার জন্য, এলাকার হুজুরেরা যদি পাগড়ি মাথায় দিয়ে বিরোধিতা করার জন্য মাঠে নেমে যায়, বুঝতে হবে ওই পাগড়ির মধ্যে ডিওজির খাসলত আছে। কোন হুজুরের দাড়ি ছাঁটা, কারো বাবার অল্প কয়টা, শেষ করেছে পানের বাটা হাকিম পুরি খাইয়া রে, রং বিরঙের হুজুর আছে রে। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকি ওরে, রং বিরঙের হুজুর আছে রে। কেউ করছে তাফসীর মাহফিল, কেউ বা আবার হালকা জিকির, কেউ বা আবার নারার ফকির ফানা ফিল্লা হইছে রে, রং বিরঙের হুজুর আছে রে। আল্লাহর জিকিরে এসকে দেওয়ানা হয়ে কি হয়ে যায়? ফানা ফিল্লা হয়ে যায়। তখন সেই আল্লাহর এসকে ফানা ফিল্লা হয়ে লাভ দিয়ে হুজুরের গায়ের পর পড়ে। তাহলে হুজুরের গায়ে যে লাভ দিয়ে মুরিদানরা হলো, আল্লাহর জাহান্নামের ভয়ে জালজালা সৃষ্টি হয়ে যায়। হুজুর ব্যাখ্যা দিচ্ছেন, ও হুজুর তোমার মুরিদানের জালজালা সৃষ্টি হয়, কিন্তু তোমার হয় না কেন? তুমিও তো একদিন লাভ দিয়ে মুরিদের গায়ের পর পড়তে পারতা। জাহান্নামের ভয় কি খালি মুরিদেরই আছে, হুজুরের নেই? হুজুর লাভ দেয় না কেন? একদিন হুজুরকে বলবেন লাভ দিবে। আর এক হুজুর সাহেব কোথায় যাচ্ছিল, কি সুন্দরবনের মধ্যে না পার্বত্য চট্টগ্রামে, বাঘ এসে হুজুরের মুরিদ হয়ে চলে গেল, বাঘ খাইল না। হুজুরকে চিড়িয়াখানায় রাখো, ঢাকা চিড়িয়াখানায় হুজুরকে বলে 1 ঘন্টা থাকো, বাঘ কি করে মুরিদ হয় তারপরে প্রমাণ হবে। গাছ বয়ে বয়ে ওঠে, ফানা ফিল্লা হয়ে গিয়ে তেল তেলা গাছে ওঠে, কিন্তু মাদার গাছে ওঠে না। কি গাছে ওঠে না? মাদার গাছে ওঠে না। জাতে মাতাল হলেও তালে ঠিক আছে। কোন হুজুরের দাঁত, কোন হুজুরের লম্বা টুপি, কেউ বা আবার ভণ্ড সুফি, ধর্ম সবাই লাফালাফি, জাল হাদিস পইরা রে, রং বিরঙের হুজুর আছে রে। আজকে ইসলামটারে গুলায় খেয়েছে, যারই ফলশ্রুতিতে আল্লাহ পাক ডাক্তারকে দিয়ে দিনের কাজ করিয়ে নিচ্ছেন। 3 লক্ষ হিন্দু ছেড়ে ভারতের মাটিতে ডাক্তার জাকির নায়েকের উসিলা ইসলাম কবুল করেছে। ইহুদি নাসারার বুঝেছিল এই হুজুরকে যদি, এই ডাক্তারকে না ঠেকানো গেলে 10-20 বছরের মতো পৃথিবীতে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে, তাই তো তাকে আটক করে ঘুরায় দেওয়ার চেষ্টায় লিপ্ত। বন্ধুগণ, কথা বোঝা যায়? কোরআন এসেছে, আল্লাহ পাক বললেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। আর তুমি আমাদেরকে বলো ইহুদি? কেমন কথা এটা? মহিলারা যখন মসজিদে এলো তখন বললো এরা মহিলাদেরকে ভোগ করার জন্য মসজিদে আনে। আমি বলেছি হুজুর সাহেব, মহিলাদেরকে আমরা ভোগ করি না, আমরা মুরিদ বানাই না, তেল মালিশের থেরাপি আমাদের নাই। যাদের আকীদা সহি, তাদের আখলাকও সহি আলহামদুলিল্লাহ। যাদের আকীদায় ভ্রষ্টতা, তারাই মুরিদ বানায়, তারাই তেল মালিশ করায়, তারাই মহিলাদের খেদমত গ্রহণ করে। মহিলাদের ভোগ তোমরা করো, আমরা করি না। আমরা মহিলাদের ভোগ করি বিবাহ করার পরে, বিবাহের আগে নয়। মুরিদ বানাবার সিস্টেম আমাদের মধ্যে নয়। বন্ধুগণ, মসজিদে মহিলারা রাস্তায় চলে, গার্মেন্টসে চলে, বাজারে যায়, হুজুর সাহেবের মাথা গরম হয় না। মহিলারা মসজিদে আসলে হুজুরের মাথা গরম হয়। আমরা এক মসজিদ বানিয়েছিলাম নারায়ণগঞ্জ ফরাজিকান্দা 1989 সালে। মসজিদ আগে থেকে ছিল মহিলাদের। আমি যখন ওখানকার খতিবের দায়িত্ব নিলাম, তখন ওখানে শুরু হলো মসজিদে মহিলাদের। তখন এলাকার বাসিন্দারা কয়, ফেরাত যারা মহিলাদেরকে মাথার উপরে তুলে লইছে। বললাম মহিলারা হলো আমার মায়ের জাতি, মায়ের পায়ের নিচে জান্নাত, তাই মাকে উপরে দিয়ে মায়ের পায়ের তলে আমরা জান্নাত খুঁজে বেড়াই। মহিলাদেরকে আজকে কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং না করাতে পারলে, তাহলে কেনানের মায়ের ছেলের মতো আপনার ছেলেও গাঙে ভেজে যাবে। আর যদি ইসমাইলের মায়ের মতো, মা হাজেরার মতো মা করতে পারেন, তাহলে আপনার ছেলেও
ওই ইসমাইলের মতো চাকুর তলে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হবে। এই জন্য এই যে মাদ্রাসা এখানে করেছেন আপনারা, কি মাদ্রাসা? মহিলা হাফেজিয়া মাদ্রাসা। মহিলা হাফেজিয়া মাদ্রাসা এখানে যে হয়েছে এটা আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হাত তোলেন। আজকে যে মাহফিল হলো এখানে দুই হাত উপরে উঠা। যারা আজকের এই মাহফিল হলো যে আচানক হঠাৎ করে এই মাহফিলের আয়োজন হয়েছে, এতে আপনারা খুশি? সবাই হাত নামাবেন না কেউ প্লিজ। আল্লাহ তোমার বান্দারা খুশি হয়ে গেছে, তুমিও খুশি হয়ে যাও। মাহফিলকে কবুল করো, মা মাদ্রাসাকে কবুল করো, পরকালের নাজাতের ওসিলা বানিয়ে দাও। বাম হাত নিচে নামান, বাম হাত নিচে নামান, ডান হাত পকেটে ঢুকায় দেন। কোথায় ঢুকাবেন? পকেটে। কার পকেটে? যার যার পকেটে সেই ঢুকাবেন। 10,000 5,000 কে একটা লোক উঠবেন না। যে লোক উঠবেন এই মাহফিল নষ্ট করার জন্য আল্লাহর কাছে দায়ী থাকবেন। একটা লোক উঠবেন না প্লিজ। আমি অসুস্থ শরীর নিয়ে, মারাত্মক সমস্যা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি বহু কষ্টে। আজকে ইসলাম পাসপোর্ট অফিসে কাজ সারতে সারতে বেলা ডুবু ভাব। সেই অবস্থায় তড়িৎ গতিতে বাসায় গিয়ে কোনো মতো একটু গোসল করে একটু নাকে মুখে দিয়ে তারপর বের হয়ে এসেছে। আপনারা একটা লোক উঠবেন না প্লিজ। যারা এই মাদ্রাসার জন্য, মহিলা মাদ্রাসায় আপনার ছেলে মেয়েরা মানুষ হবে, তৈরি হবে, কোরআন সুন্নাহ শিখবে, সমাজকে পরিবর্তন করার কাজ করবে। যেই ফ্যাক্টরি থেকে মানুষ তৈরি হবে সেই ফ্যাক্টরির নাম হলো নারী জাতি। কাজেই আপনারা যে যা পারবেন দিবেন। 10,000 20,000 5,000 1,000। এখানে ধনাঢ্য ব্যক্তি অনেকেই আছেন আমি জানি। যারা আছেন তারা মুক্ত হস্তে দান করুন। আর ভিতর দিয়ে রুমাল নিয়ে যাও। যারা স্বেচ্ছাসেবক আছেন রুমাল নিয়ে, টুপি নিয়ে ওই দিক থেকে, পেছন দিক থেকে নিতে নিতে এই দিক চলে আসবেন। পিছন দিক থেকে নিতে নিতে এই দিক চলে আসবেন। যাদের প্রশ্ন আছে খুব দ্রুত গতিতে, না বাকিটা লেখেন, নগরটা লেখার দরকার নাকি? জামান মোল্লা না ইমান মোল্লা, ইমান আলী মহাবলী 500 টাকা দাম। আমানুল্লাহ হাতে নিয়ে সবারে দেখান। ও হে আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া রহম করো হে পাক কিবরিয়া। এবার মারহাবা দিয়ে কালেকশন করা হবে না, খুব দ্রুত গতিতে আপনারা আসেন। 500 1000 5000 10,000 100 200 যে যতটুকু পারবেন সে আল্লাহর ওয়াস্তে দিবেন। ভিতর থেকে টাকা না দিয়ে একটা লোকও যাবেন না, টাকা দিয়েও যেন না যান। আপনারা প্রশ্ন উত্তর, হ্যাঁ ভিতর থেকে ওই পিছন দিক থেকে নিতে নিতে সামনের দিকে চলে আসুন। পিছন দিক থেকে কালেকশন করতে করতে সামনের দিকে চলে আসেন। মা বোনেরা আছেন যত পর্দার আড়ালেতে, ওয়াজও শুনিতেছেন মাইকের আওয়াজে। সাইদ মিয়া নামে ভাই 500 টাকা দান। এহকালে পরকালে বাড়াইও মান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোনেরা আপনারা আপনাদের আঁচল দিয়ে, রুমাল দিয়ে, তারপরে আঁচল দিয়ে রুমাল দিয়ে 10 জন বোনের কাছে ঘুরে ঘুরে যতটুকু পারেন কালেকশন করে আমাদের এখানে পৌঁছিয়ে দেন। একটা লোক যেন, সভাপতি সাহেব এই খাবারের ব্যবস্থা আছে, কে একটা লোকও যাবেন না। একজন মুমিনের উপরে আরেকজন মুমিনের কয়টি হক? 6টি। কয়টি? 6টি। তার মধ্যে দাওয়াত দিলে কবুল করা, আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। আব্দুল মালিক বিশ্বাস 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি মালিক ওয়া বারাকাল্লাহু ফি আহলিক। মহিলারা এখানে সালাতের নিয়ম কানুন জানতে চেয়েছেন। প্রজেক্টর আছে নাকি? প্রজেক্টর আছে? আচ্ছা আমি প্র্যাকটিক্যাল দেখায় দিব সালাতের নিয়ম, প্রশ্ন উত্তরগুলি হয়ে যাবে। মুখতার মন্ডল 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহু ফি মালিক ওয়া বারাকাল্লাহু ফি আহলিক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হিউম্যান মিল্ক ব্যাংক সম্পর্কে বলুন। হিউম্যান মিল্ক ব্যাংক এরা হলো জাহেলিয়া, দেশের মধ্যে হারামিপনা বিস্তার করবার জন্য এটা একটা অপকৌশল। কেটা দিল? সেকেন্ড মন্ডল 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। হিউম্যান মিল্ক চেনেন তো? মহিলাদের দুগ্ধ
সংরক্ষণ করা হবে, ওখান থেকে বাচ্চাকে খাওয়ানো। বাচ্চাকে খাওয়ানো হলে যেই মহিলার দুধ, বাচ্চা যদি একজন মহিলার দুধ পান করে তাহলে কি হয়? সে দুধমা, দুধমা হয়। ওই দুধমার মেয়েকে ওই ছেলের জন্য বিবাহ হারাম। হিউম্যান মিল্ক যেখানে জমা করা হবে, ওখান থেকে তাকে যে দুধ খাওয়ানো হবে, কার বাচ্চা কার দুধ খাবে, একদম শরীয়তের নাজায়েজ গর্হিত কাজটুকু করবার জন্য এটা অপকৌশল। সদাশয় সরকারের কাছে অনুরোধ করব, এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত যেন দেশের মধ্যে না আসে। পতিতার জানাজা সম্পর্কে বলুন। পতিতা কেন, যে কোনো ধরনের পাপিষ্ট লোক, সে যদি মুসলিম হয় তাহলে তার জানাজা আপনি পড়তে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারীর জানাজা নিজে পড়েন নেই, কিন্তু পড়ার অনুমতি দিয়েছেন। সল্লু আলা সাহিবিকুম, তোমরা তোমার সাথীর জানাজা পড়ো, আমি পড়ব না। এখান থেকে উলামায়ে কেরামগণ বলছেন, পাপিষ্ট লোকদের জানাজা নরমাল সাধারণ লোক দিয়ে পড়িয়ে দেওয়া হবে। দায়িত্বশীল বড় ইমাম বা বড় আলেম বা এই ধরনের লোক না হয়ে নরমাল সাধারণ কোন লোক দিয়ে পড়িয়ে দেওয়া হবে। করোনা ভাইরাস সম্পর্কে বলুন। করোনা ভাইরাস হলো পাপের ফসল। আল্লাহ পাক বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এই পাপের ফসল। এই জন্য আমাদের কাজ হলো ইস্তেগফার করা এবং দান সাদাকা করা, যেন এই ভাইরাসে আমরা আক্রান্ত না হই। আর একটি দোয়া বিশেষভাবে পড়বেন, সেই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়িল আসকাম। এই দোয়াটা নিয়মিত পড়বেন, আল্লাহ পাক আপনাদেরকে এই হেফাজত করবেন। আহলে কোরআন কারা? বাংলাদেশে কি আহলে কোরআন আছে? যারা হাদিসকে অস্বীকার করে সির্ফ কোরআনকেই মানতে চায়, তারা হলো আহলুল কোরআন। হ্যাঁ, কোরআন ছাড়া হাদিস চলে না, হাদিস ছাড়া কোরআন চলে না। আল্লাহ বলেন, আকিমুস সালাত, সালাত কায়েম করো। সালাত কয় রাকাত পড়বেন, কখন পড়বেন, কিভাবে পড়বেন, এর বিস্তারিত পাওয়া যাবে কোথায়? হাদিসে। কাজে কোরআন এবং হাদিস এরা দুইটা একে অপরের সম্পূরক, পরিপূরক। কোরআনও আল্লাহর বাণী, হাদিসও আল্লাহর বাণী। রেল লাইনের দুইটা পাত, ওই পাতের উপর রেলগাড়ি চলে। একটা 19 কুড়ি 1 ইঞ্চি উঁচু নিচু হলে গাড়ি যেমন ডিসপ্লেস হয়ে যায়, শরীয়তের মাসলা বর্ণনা ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ সমভাবে চলে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, মুর্দা খাওয়া হালাল না হারাম? মুর্দা কি হালাল না হারাম? মরা মাছ খাওয়া হালাল কোথায় পাওয়া গেল? হাদিসে দলিল আসছে। কাজেই হাদিস দিয়ে প্রমাণিত হলো মরা মাছ খাওয়া যাবে। যারা হাদিস মানে না, ওদেরকে বলবেন মাছও কালকে তাহলে জবাই করে খাই, আর বলে দাও ঘোষণা মরা মাছ খাওয়া যাবে না। যদি সে বলে, তাহলে আমাদেরকে আসতে হবে না, এদেশের মাছের ব্যাপারে তোমার কিলায় ধুতুম ডাকাবে। খারেজি কারা? আব্দুর রহমান বাংলা ভাই, মুফতি জসিমউদ্দিন কেন খারেজি? আমরা কাউকে নাম বলে খারেজি বলি না। আপনি পাইলেন কোথায়? আপনি কোথায় পেলেন যে এরা খারেজি? কে বলেছে? কারো নাম বলে আমরা কথা বলতে রাজি নয়। যারা মুসলমানকে কাফের ফতোয়া দেয়, তাদের মধ্যে খারেজির আকীদা রয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, কোন মুসলিম যদি কোন মুসলিমকে কাফের বলে, আর সে যদি কাফের না হয়, যে বলবে সে কাফের হয়ে গেছে। গান বাজনা তামাকজাত দ্রব্য কেন হারাম? গান বাজনা তামাকজাত দ্রব্য কেন হারাম? আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসে হারাম বলা হয়েছে, অতএব হারাম। শরীয়ত সরকার বাউল সম্পর্কে বলুন। শরীয়ত সরকার বাউল। বাউলরা হলো সবচেয়ে ভয়ঙ্কর